তাই আমরা দেখতেছি আমাদের পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদী সরকার ভারতের মুসলিম ভাইদের মুসলিম মাদ্রাসা ভেঙে দিচ্ছে। ভারতে আমার মুসলিম ভাইদের বাড়ি ঘর মসজিদটা ভেঙে ফেলে দিচ্ছে। তাই আমি এই মোদী সরকারকে বলতে চাই, ভারতের জমিনে ছেড়ে রয়েছে খাজা মাইনুদ্দিন আজমিরি। তোমার চেয়ে অনেক অত্যাচারী সরকার ছিল ওই খাজা মাইনুদ্দিন আজমিরি। আমরা তার বংশধর। বাংলার জমিনে গভর্নর ছিল পৃথ্বীরাজ, তার বংশসূত্র ধ্বংস করে শাহজালালেরই। আমরা তার বংশধর। প্রয়োজনে ভারত বাংলার সমস্ত মুসলমান তোমাদের বিরুদ্ধে লক্ষ্য দাঁড়াবো। তোমাদের ওই সরকারি শক্তি নারায়ণ ঠাকুর আল্লাহ আকবার বলে দিয়ে নস্বাত করে দিব। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশের বিজিবি, বটারঘাট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্য তারা হয়েছে আমাদের ভাই। আর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বাংলাদেশের দেশপ্রেমিক যুব সমাজকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিবেন যদি আর ফের এই ভারতের মোদী সরকার বাংলাদেশকে কোনো হুমকি দামকি দিয়ে থাকে। আমরা দেখেছি ভারতের যতরাম 4,500 কিলোমিটার জায়গা ভারত সরকার ছেড়ে দিয়েছে। বাংলাদেশ একটা ছোট দেশ, এটি উনি চাচ্ছে ওনাকে আর ছাড় দেওয়া হবে না। উনি মুসলিম দেশি সরকার, ওনার উপরে শয়তান আক্রমণ করেছে। তাই আমরা ভারত বাংলার সমস্ত মুসলমান ওনার বিরুদ্ধে মুখে দাঁড়াবো। আমরা ওনাদের ওই সরকারি শক্তি নারায়ণ ঠাকুর আল্লাহ আকবার বলে দিয়ে নস্বাত করে দিব। তাই আমি আমার দেশের সকল আলেম উলামা এবং নবী প্রেমিক ইমানদার মনের মুসলমানদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ বলেই দেশে শান্তি আসবে। আপনারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসে। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর দেখেছি দেশে কোনো শান্তি আসে নাই। রাজনীতির মুখোশ করে রাজনীতি নেতারা ক্ষমতায় যায় আর দুর্নীতি করে দেশটা লুটে ফুটে থাকছে। আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আগামী কোরআন সুন্নাহ হোক, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার জন্য একটা মাত্র দল থাকবে, সেটা আল্লাহ কোরআনের দল। আর আল্লাহ কোরআনের দলের বিরুদ্ধে একটা দল থাকবে, সেটা আবু জাহেল মার্কা দল, আবু জাহেলের দল। আর এদিক সেদিক জমাদুল খবর আল্লাহ কোরআনের দল আসবে না। যারা আল্লাহ কোরআন ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা আল্লাহ কোরআনের দলে যোগ দেন। আল্লাহ কোরআনে আইন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করেন। যেখানে আছেন ওখান থেকেই স্লোগান দেন, এই মুহূর্তে দরকার কোরআন, এই মুহূর্তে দরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, কোরআনের চাই, কোরআনের চাই।